আজকে দেখে নেব খুব তাড়াতাড়ি কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তৈরি করা যায়। তার দুটো পদ্ধতি। প্রথমে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, তারপরে স্মার্ট অবজেক্ট করে নিলাম, তারপরে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। সেখানে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে নিচে প্রোফাইলের মনোক্রমটা সিলেক্ট করে নিলাম। তারপরে একটু এক্সপোজারটা বাড়িয়ে নেব, তারপরে কন্ট্রাস্টটাও একটু কমিয়ে বা বাড়িয়ে দেখে নেব, একটু বাড়িয়ে দেখে নিচ্ছি। তারপরে হাইলাইট একটু কমিয়ে বা বাড়িয়ে দেখে নেব হাইলাইটটা। তারপরে শ্যাডোটা একটু কমিয়ে দেব, তারপরে হোয়াইটনেসটাও একটু সামান্য একটু বাড়িয়ে দেব। এবং নিচের ব্ল্যাকটা একটু কমিয়ে দেব। এরপরে টেক্সচার একটু বাড়িয়ে দিলাম। এবং ক্লিয়ারিটিটাও একটু বাড়িয়ে দেব। তারপরে ডিএসটাও একটু সামান্য করে একটু বাড়িয়ে দেব। এবার একটু ডিটেলসে যাব, সেখানে গিয়ে একটু শার্পেনটাকে একটু বাড়িয়ে নেব এবং নয়েজ রিডাকশনটাকেও বাড়িয়ে নেব, যাতে একটু স্মুথ লাগবে ছবিটা। এবার ওকে। এবার যদি মনে হয় আরেকটু বেসিকে গিয়ে একটুখানি শ্যাডো বা একটু টেক্সচারটাকে একটু বাড়িয়ে নিলাম। এবার ওকে। এইভাবেই ক্যামেরা র ফিল্টারের সাহায্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করা যাবে। এবং দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নিচ্ছি। তার জন্য কন্ট্রোল জে করে নিলাম। তার আগে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার থাকতে হবে। এবং গ্রেডিয়েন্ট ম্যাপ সিলেক্ট করতে হবে। তারপরে এই ম্যাপের এইখানে সিলেক্ট করে এই ব্ল্যাক এবং হোয়াইট এইগুলোকে একটুখানি সরিয়ে একটুখানি বাড়িয়ে কমিয়ে দেখে নিতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট ম্যাপের সাহায্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তৈরি করা যাবে। তাহলে আজকে দেখে নিলাম দুটো পদ্ধতিতে ক্যামেরা র এবং গ্রেডিয়েন্ট ম্যাপ এর সাহায্যে কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তৈরি করা যায়।